স্মার্ট নেপিয়ার ঘাস অল্প জায়গাতে প্রচুর পরিমাণ ঝোপা ধরে থাকে একমাত্র এই ঘাসটি। যারা চাষ করেছেন তারা জানেন। এই ঘাসগুলো একবার চাষাবাদ করলে টানা ৬ থেকে ৭ বছর একই নিয়মে একই ঝোপা থেকে ঘাস কাটতে পারবেন। একটি ঝোপা থেকে একই নিয়মে প্রতিবার ঘাস কাটতে হলে আপনাকে কিছু বিষয় আগে খেয়াল রাখতে হবে। যদি আপনি এগুলো পালন করেন নিয়মিত, তাহলে একই জায়গা থেকে বারবার ঘাস কাটতে পারবেন। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ঝোপা কাটার পর পুনরায় সেখান থেকে অসংখ্য কুশি বের হচ্ছে। এটা কিন্তু অনেক দূরে দূরে লাগাতে হয়। এটি কিন্তু একটি নিয়ম, লাইন করে এই ঘাসগুলো লাগাতে হয়। যখন একবার কাটবেন, ধীরে ধীরে আপনার যে ঘাসের ঝোপাটি থাকবে সেই ঝোপার সাইড দিয়ে মাটি তুলে দিবেন। ৩ ফিট ৪ ফিট হয়ে গেলেই ঘাসগুলো কাটা ধরবেন। যখন কচি অবস্থায় থাকবে তখন ঘাস কাটলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়, কারণ কচি অবস্থায় খুব দ্রুত আবার কুশি বের হতে পারে। ঘাস যদি আপনার ৬ ফিটও বড় হয়ে যায়, তারপরেও আপনাকে এই ঘাস একই নিয়মে কাটতে হবে। আমার এখানে ঘাসগুলো দেখেন, কাটিংগুলো শক্ত হয়ে গেছে। এটি তৃতীয় ধাপের কাটা। এবং এখানে যে স্মার্ট নেপিয়ারটি দেখতেছেন, এই কাটিংগুলো কোনোটা ২ ইঞ্চি দূরে দূরে গিরো রয়েছে, আবার কোনোটা ৩ ইঞ্চি রয়েছে, আবার একেবারেই যেটা চিকন, এই যেটা একেবারেই চিকন আমরা কিন্তু এই কাটিংটা আপনাকে দেব না। আমরা দেব এখানে যেটা পরিমাণ মতো ভালো রয়েছে বা চোখগুলো স্পষ্ট রয়েছে, আপনার জমিতে লাগালে পরে হবে, সেই কাটিংটি দেব। তো যখন এই সাইজের হয়ে যাবে আপনার জমিতে, হয়তোবা আপনি ভাবতে পারেন যে এটি শক্ত হয়ে গেছে, তাহলে এটি এখন আগাতে কাটিয়ে দেই, এইখানে কাটি। এরকম কিন্তু অনেকে চিন্তা ভাবনা করেন, একেবারেই ভুল সিদ্ধান্ত। হয়তোবা আপনি এই যে এরকম শিকড় বের হয়ে থাকবে, আরেকটা গাছ বের হবে এখান থেকে, এরকম নমুনা দেখে হয়তোবা আপনি এটার উপরে কাটার সিদ্ধান্ত নেবেন, একেবারেই ভুল। তাহলে কিন্তু আপনি ৬-৭ বৎসর একটানা ঘাস কেটে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন না। এটার মেন নিয়ম হচ্ছে, যতবারই আপনি ঘাস কাটেন না কেন, এটা হচ্ছে আজকে কাটা হয়েছে, দেখেন যতবারই আমরা ঘাস কাটি ততবারই একেবারে মাটি বরাবর কাটি। এবং ঘাসগুলো কাটার পর দেখেন এখানে কিন্তু হালকা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা থেকেই আবার এখান থেকে যে এই সাদা অংশটা দেখতেছেন, এখান থেকে আবার কুশি বের হবে। এ কারণে এটা হালকা পানি ছেড়ে দিয়েছে। তারপর আমরা এটা এখন নিড়ানি দেব এবং মাটিগুলো সাইড দিয়ে হালকা করে আরো নরম করে দেব, যাতে করে এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি এখানে যে ঘাসগুলো দেখতেছেন এরকম দ্রুত ঘাস বের হতে পারে। এরকম ভাবে আমরা কিন্তু কাজগুলো করে দেব। এই পাশে যে ঘাসগুলো আমার কাটা হচ্ছে, ধীরে ধীরে আমরা এটা কাটতেছি, পানি দিচ্ছি এবং সেগুলোর গোড়াটাও নরম করে দিচ্ছি। এই নিয়মে আমি সবসময় কিন্তু ঘাস কেটে থাকি, তাই আমাকে বারবার এই ঘাস চাষ করতে হয় না। একবার চাষ করছি, এখন শুধু এটার ফলন আমরা তুলব। এখানে আর কোনো আলাদা বাড়তিভাবে ঘাস চাষ করতে হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। অনেকেই দেখা যায় যে ঘাস আমাদের এখান থেকে কাটিং নেওয়ার পরে আর যোগাযোগ রাখেন না, বলেন যে আমার তো এখন ঘাস হয়ে গেছে। আসলেই আপনি যদি হাইব্রিড ঘাস চাষ করেন, সেগুলোর নিয়মটা যদি পরিপূর্ণভাবে না জানেন, তাহলে হয়তোবা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর বর্তমানে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে, মানে ঘাসের কাটিং রয়েছে। আমরা এগুলো সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করি। এই ঘাসের কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি। এই ঘাসগুলোর বীজ হয় না, এই ঘাসগুলোর কাটিং হয়। এই কাটিংগুলোই আমরা খণ্ড খণ্ড করে এরকম বস্তাবন্দি করে তারপর বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পৌঁছে থাকি। এখানে স্মার্ট নেপিয়ার ঘাস ৫০০ পিস আমি অর্ডার নিয়েছি। এখানে দেখেন জারা ঘাস রয়েছে, জারা ঘাসের কাটিংগুলো খুব চমৎকার। এটা হচ্ছে জারা ঘাসের কাটিং। জারা ঘাসের কাটিং চেনার একেবারেই সহজ উপায়। দেখেন ২টি করে গিরো রয়েছে, একবারে পরিপূর্ণ
ভালো মানের কাটিংগুলো কিন্তু আমরা এখানে বস্তাতে দিচ্ছি। দেখেন সবগুলো কাটিংই দেখেন, এটি কিন্তু একটি জেলা শহরে যাবে। আবার এখানে যে কাটিংগুলো দেখতেছেন এগুলোও একটি জেলা শহরে যাবে। এই পাশে বড় আরেকটি বস্তা রয়েছে, এখানেও আমি জারা ঘাসের অর্ডার নিয়েছি। এখানে 1200 পিসের মতো জারা ঘাস রয়েছে, এটিও একটি জেলা শহরে যাবে। মানে 3 জায়গা থেকে আজকে অর্ডার পেয়েছি। আর এটি একটা উঁচু জায়গাতে আমি এই স্মার্ট নেপিয়ার ঘাস লাগিয়েছি 2টি ছোপ বানানোর জন্যে। দেখেন 2টি ঝোপা এখন পর্যন্ত কাটাও হয়নি, একটি করে কাটিং আমি এখানে লাগিয়েছিলাম। একটি থেকে কি পরিমাণ ফলন পেয়েছি সেটি আপনারা দেখেন। এরকম ফলন কিন্তু আপনিও বানাতে পারবেন। এই উন্নত মানের হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি আপনি চাষ করতে চান এখন করতে পারেন। এখন গরমের সময়, আপনারা জানেন যে যে কোনো জিনিস তাড়াতাড়ি বড় হয় এই গরমের সময়। শীতের চেয়ে তুলনামূলকভাবে এই ঘাসগুলো গরমে বেশি ফলন পাওয়া যায়, কারণ এই ঘাসগুলো শুকনো জমির ঘাস। এই ঘাসগুলো কিন্তু নিচু জমির ঘাস নয়। আমি কিন্তু বারবার আপনাদেরকে এই কথাগুলো বলি যাতে করে আপনারা উঁচু জায়গা নির্বাচন করে ঘাসের জন্য অর্ডার করতে পারেন, যেখানে বন্যার পানি উঠবে না। একটা কথা মনে রাখবেন, যে জায়গাতে বন্যার পানি উঠবে সে জায়গাতে এই উন্নত মানের হাইব্রিড ঘাসগুলো চাষ করতে পারবেন না। একেবারেই আপনাকে উঁচু জায়গাতে এই ঘাসগুলো চাষ করতে হবে, তাহলেই আপনি পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। তাছাড়া কিন্তু পাবেন না। এবং যদি বন্যার পানি উঠে পড়ে তাহলে এই ঘাসগুলো একেবারেই মারা যাবে। তাই আপনারা অবশ্যই যে জায়গাটা উঁচু রয়েছে সেটি নির্বাচন করে সেখানে চাষাবাদ করবেন। একটি লাইন থেকে একটি লাইনের দূরত্ব 2 ফিট। দেখেন কত ফাঁকা করে আমি লাইন করেছি। আমি কিন্তু এগুলো এরকম ফাঁকা করে করেছি। আর একটি চারা দেখেন, একটি চারা থেকে একটি চারার দূরত্ব আমি 2 ফিট করেছি। এই 2 ফিট জায়গা একেবারেই ঢেকে ফেলেছে। এখানে যদি আপনারা খেয়াল করেন কি পরিমাণ ফলন দিয়েছে দেখেন, একেবারেই এখানে কিন্তু লাইন দেখা যাচ্ছে না। আমরা এখন এটা কাটা ধরেছি, ধীরে ধীরে দেখা যাবে যে এটা 8-10 দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে। কারণ প্রচুর নিচ্ছেন, এখন অনেকেই নতুন খামার করতে ইচ্ছুক হচ্ছেন। তো আপনি যদি ছাগল লালন পালন করেন তার জন্যে উপযুক্ত ঘাস আমি মনে করি এটি হবে। যদি আপনি গাভী লালন পালন করেন সেখানেও আপনি এই ঘাসটি খাওয়াতে পারেন। এটার প্রোটিন সমৃদ্ধ ঘাস, উচ্চ ফলনশীল, এটি নতুন এসেছে এবং আপনি বিঘায় বিঘায় এই ঘাস চাষ করে প্রচুর ঘাস উৎপাদন করতে পারবেন এবং প্রচুর গবাদি পশু লালন পালন করতে পারবেন। তো দর্শক, এই ঘাসের জন্য সরাসরি ফোন করুন 01738416558। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।